মব সন্ত্রাস তো গত 1.5 বছর ধরে হয়েছে, উল্লেখযোগ্যভাবে কাউকে গ্রেপ্তার করা গেল না, শনাক্ত করা যায় না, আইনের আওতায় আনা যায় না। আবার আমরা বলছি যে মব সন্ত্রাস ভালো হচ্ছে না, আবার সরকার থেকে কোনো কোনো সময় বলা হয় যে এর পিছনে যারা আছে ফ্যাসিবাদী শক্তি আছে বা পার্শ্ববর্তী অনেক আঞ্চলিক আন্তর্জাতিক শক্তির ইন্ধন আছে, অকার্যকর বাংলাদেশ করার চেষ্টা আছে। কিন্তু যারা মব সন্ত্রাস করছে, আইন যারা হাতে তুলে নিচ্ছে, তাদের তো চিহ্নিত করা সহজ। সেগুলির ধরেন আছে আপনার ফুটেজ আছে এবং কম বেশি ফেসবুকে লেখালেখি করেছে, ডাক দিয়েছে সব। কিন্তু আপনি দেখবেন যাদের নিবৃত্ত করা আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের কিন্তু একটা অবহেলা আছে, যার ফলে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। মানুষ এও প্রশ্ন করতে শুরু করছে যে সরকারের মধ্যেই কি তাহলে কোনো এমন দূরভিসন্ধিতা আছে কিনা যে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা অথবা ধরেন জনগণের ক্ষমতায়ন অথবা একটা বৈধ নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মহলের অথবা কোনো গোষ্ঠীর কি অনীহা আছে কিনা। এই প্রশ্নগুলি যখন তৈরি হয় তখন জনগণ বিভ্রান্ত হয়, আর জনগণ বিভ্রান্ত করতে পারে শুধু ওই পতিত ফ্যাসিবাদ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ শুধু কি তাদের উপরে দায়ী দেওয়া কি পুরোটাই কি যাচ্ছে আসলে তারাই সবকিছু করছে? না, দায় দিয়া দোষের না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই দায় দিয়েই আমরা ক্ষান্ত হব কিনা সেটা আমাদের দায়িত্ব না। মনে রাখা দরকার, ফ্যাসিবাদী শক্তি শুধু পতন হলে হয় না, তা নিশ্চিহ্ন হতে হয়, সমূলে উৎপাটিত হতে হয়। ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার থাকে না, নির্বাচনের অধিকার থাকে না। এটাই হচ্ছে ন্যায্য।